আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমি আছি হাদি ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। তো আজকে আমরা শিখব হলো আইএনএস আইএনএস আজকে আমরা শিখব হলো আইএনএস ট্যাগ নিয়ে। তো আইএনএস ট্যাগ লিখছি কিন্তু কিছু লেখি নাই, তো আমি এখানে লিখতেছি TSIS this is INSTA। তো এখানে লিখে ফেলেছি যে দিস ইজ আইএনএস ট্যাগস। এবার দেখুন এর নিচে কিন্তু আন্ডারলাইন এসে গেছে, মানে আইএনএস ট্যাগটা মূলত আন্ডারলাইন হিসেবে কাজ করে। আবার মনে করেন যে আমি যদি এখানে ইউ ট্যাগ লিখি, this is in a TS here another UN DR LI underline TS this is another underline tag। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু মানে another underline tag হয়ে গেছে। তো আসলে মানে কি যে আইএনএস ট্যাগ দিলেও আন্ডারলাইন হয়, ইউ ট্যাগ দিলেও আন্ডারলাইন হয়, এটা ক্ষেত্র বিশিষ্টে মানে ব্যবহার করা হয়। আসলে আবার দেখেন দুটো কিন্তু ইনলাইন হয়ে গেছে, তো আমি এখানে BR দিয়ে নিচে নামিয়ে দিচ্ছি। তো এখন দেখুন যে এটা কিন্তু মানে টেক্সটটা ভাঙি যায়, নিচে নামিয়ে গেছে। এই ক্ষেত্র বিশিষ্টে আইএনএস ইউট্যাগ ব্যবহার করা হয়, কিন্তু আইএনএস আর ইউট্যাগ কিন্তু মানে দুটোই একই কাজ প্রায়। আবার একটা ট্যাগ লিখতেছি ডিল ট্যাগ, DIL ডিল ট্যাগ। ডিল ট্যাগ সরি DAL তো দেখতে পাচ্ছেন যে আমি আবার হলো DL লিখছি, আর মানে DAL মানে ডিল ট্যাগ মানে টেক্সটকে কাটা যাওয়ার জন্য। তো এই ডিল ট্যাগটা ইউজ হয় টেক্সটকে তারপরে কাটানোর জন্য। আবার মনে ট্যাগ দেখতে পাচ্ছেন যে আমি আবার একটা ট্যাগ লিখেছি এস ট্যাগ। এস ট্যাগটা মূলত সাধারণত এটা হলো মানে ডিল ট্যাগের মতো কাজ করে। তার মানে হলো কি যে টেক্সটকে কাটানোর জন্য বা টেক্সটের লেখার মধ্যে যদি মানে কাটা চিহ্ন আনা হয়, তাহলে হলো এই ধরনের মানে এই যে স্ট্যাগ হলো ওই যে টেক্সটকে কাটানোর জন্য, আর ডিল ট্যাগ এটা হলো টেক্সটকে কাটানোর জন্য। আর আইএনএস ট্যাগ আন্ডারলাইন এবং ডিল ট্যাগ এই আইএনএস ট্যাগ আন্ডারলাইন এবং ইউ ট্যাগ আন্ডারলাইনের জন্য। মানে এইভাবেই প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে এটা মাথায় রাখবেন। আজ এতটুকুই। আসসালামু আলাইকুম।